আর বাইরে বৃষ্টির টুপটাপ আওয়াজ, আর মনের ভেতরে ইলিশ খিচুড়ি হবে না তাই কখনো হয়? তাই আমাদের বাড়িতেও হয়ে গেল ইলিশ ভাপা। আর এই ইলিশ ভাপাটা ইচ্ছা ছিল আমার ছেলের পাতুরি খাওয়ার, কিন্তু এখন তো কলা পাতা কোথায় পাবো, কলা গাছের তো দেখা নেই জানোই। তাই ভাপাই করলাম। ইলিশ মাছটা ছোট বন্ধুরা, একটু সাইজে, কিন্তু টেস্টটা অসাধারণ ছিল। মাছটার খুব টেস্ট ছিল। আর সবথেকে বড় কথা, এই ইলিশ মাছটার ভাপাটা জাস্ট বলা যাবে না, না খেলে এই স্বাদটা বলা যাবে না, তাই না? আর বাইরে টুপটাপ টিপটাপ আওয়াজ হচ্ছেই বৃষ্টির। আর বাড়িতে ইলিশ মাছ হবে না তা কখনো হয়? এই বর্ষা মানেই তো জানো বাঙালিদের ইলিশ মাছ হয় প্রত্যেকটা বাড়িতে। অনেকেও বলে ইলিশ মাছ খাই না, কেন খায় না আমার জানা নেই। কী জানি, আমার তো এই গন্ধেতেই অর্ধেক ভাত উড়ে যাবে। তোমাদের কি বলো, তাই না? এই গন্ধটাই মনে হয় এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, ইলিশ মাছের দরকার নেই। আমার মেয়ের আর ছেলের, ওদের তো মাছের তেল আর একটু নুন দিলেই খাওয়া হয়ে যায় ভাত, মাছেরও প্রয়োজন হয় না, এত ভালোবাসে মাছের এই মাছটা। তারপর তো আজকের ভাপা, আর কি জমে যাবে। তাই আজকের সকালবেলায় ইলিশ মাছটা কেটে ভাপা করলাম। তবে অনেকেও সর্ষে, কালো সর্ষে একটু বেটে ধুয়ে দেয়, ধোয়া জলটা দেয়। আমি কিন্তু পুরোই মানে ধুইনি, ওটা বেটেই দিয়েছি, কোনো ধোয়াধুয়ি করিনি। কালো সর্ষে আর পোস্ত, একটু কাঁচা লঙ্কা একসাথে বেটে মাখিয়ে তারপর করেছি ভাপা। দেখো, এই ভাপাটা সত্যি খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হবে ভাবতে পারিনি। আর আজকের এই বছরের প্রথম এই ইলিশ ভাপা খাওয়া হলো। তোমরা কে কবার খেয়েছো এরম ভাপা ইলিশ আমাকে জানিও। আমি তো এরম ভাপা ইলিশ সত্যি বলছি এই বছর এই প্রথম খাওয়া হয়েছে। তবে পাতুরিটা খাওয়ার ইচ্ছা ছিল। জানোই তো আজকের কলা গাছ কোথায় পাবো, কার বাড়িতে যাব? আমাদের বাজারে গেলে পাওয়া যায়, একটা জায়গায় বিক্রি হয়। তোমাদের ওখানে কি বিক্রি হয় এরকম কলা পাতা? তবে আর কলা পাতা কিনতে যাইনি। আমার ছেলেকে বললাম ভাপাই খা, তাই ছেলে আর মেয়ে দুজনেই ভাপাতেই রাজি। দেখো মেয়ে ইমপ্রেশন দিচ্ছে, বলছে ইলিশ মাছটা সত্যি দারুণ হয়েছে, সুপার হয়েছে। ইলিশ মাছটা সত্যি খুব স্বাদ ছিল। আর যখন থেকে কাটছি তখনই একটা সেন্ট বার হচ্ছিল। ইলিশ মাছটা সত্যি খুব ভালো দিয়েছে। আর এই ইলিশ মাছটা আর কি বলবো, দেখছি এখনই জিভে জল চলে আসছে। তোমরা কে এরম করে খাও আমাকে জানিও কমেন্টে।